আপনি এখন ডাক্তারের কাছে যান, ডাক্তাররা বলবে ম্যাচুরিটি হতে হবে, 8 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না, মেয়েটার শক্তি আসতে হবে, বাচ্চা ধারণ করার ক্ষমতা। তো দাদির ক বছর হয়েছিল জিজ্ঞেস করবে? তো আজকে আমাদেরকে বলছিস, শিক্ষা দিচ্ছিস। যেমন বেঈমান কাফেররা কিভাবে আমাদের মাথায় চেপে বসছে, আমরা আলেমরাও বিপদে পড়ে গেছি। 98% মহিলার পেটে বাচ্চা এলে এখন পেট ফেরে বাচ্চা হচ্ছে, ঠিক কিনা? ডাক্তারের কাছে যান, সিজার করতে হবে। তাকে যদি বলে নরমালে হবে না, বলে তোমরা এখনো পুরনো যুগে আছো, এটা মডেলিং এর যুগ, পেট ফেড়ে বাচ্চা হবে, বাচ্চা সুস্থ থাকবে। আগেকার যুগে মা মারা যেত। আচ্ছা, আমরা মডেলিং এর যুগে আছি, আপনাদের গরু ছাগল আছে না নাই? তারা কোন যুগে আছে? তারাও তো মডেলিং এ আছে। আচ্ছা, শুনেছেন কোন গায়ের বাচ্চা সিজার করে হয়েছে? কুকুরের 6টা বাচ্চা সিজার করতে হয় না, শুয়োরের 14টা বাচ্চা সিজার করতে হয় না, বিড়ালের 4টা বাচ্চা সিজার করতে হয় না। আপনার একটা বাচ্চা হবে অত বড় শরীরে, তাও বলছে পেট ফাটতে হবে। বেঈমানি কাকে শিখাচ্ছ আমরা সব জানি। এক্ষুনি আমাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করবে। এ বহুত বড় চক্রান্ত আপনার আমার বিবির এই নারীদের ইজ্জতকে হানি করার জন্য, বহুত বড় চক্রান্ত। আপনি চেষ্টা করুন আপনার বাড়িতে। আচ্ছা বলুন, আপনার জানা আছে অনেক মা মনে মনে করবেন আমি একটা বাচ্চা প্রসব করেছি। যারা পেট ফেরে বাচ্চা যাদের হচ্ছে, তারা ওই নেকিটা পাবে না যেটা হাদিসে আছে, যে একটা মা যখন বাচ্চা প্রসব করে, বাচ্চা যখন নরমাল প্রসব হয়, তার এত কষ্ট হয় যে তার নামায় আমল একটা হজের নেকি লেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেটা পেট ফেরে হচ্ছে শুয়ে, সেটা কোথা থেকে নেকি পাবে? ওটা আরামসে না, ইজ্জতের হানি। বেঈমান কাফেররা চাইছে এদের ধ্বংস করে দাও, এদের ঈমানকে। তারা কামিয়াবি লাভ করেছে, আপনি নাকাম, আমরা আলেম উলামা নাকাম। তার কারণ হচ্ছে আজকে একটা মুসলমানের সম্পর্ক আপনারা সকলে জানেন। একটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ না ফরজ নয়? অথচ আমি বলে যাচ্ছি, গোটা সাগরদিঘি থানায় 98% মুসলমানের কাছে 90% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? যার কারণে হারাম জিনিসটাকে আপনি হালাল করে নিয়েছেন, বা দিনটাকে দিন ভেবে নিয়েছেন। বেঈমান কাফেরের আখলাকটাকে নিজের আখলাক ভেবে নিয়েছেন, তারা আপনার উপরে চাপিয়ে দিয়েছে। ভেবে দেখুন, যারা চাইছে এরা রাস্তায় দাঁড়িয়ে চিল্লাচ্ছে। আমি আপনাদেরকে প্রমাণ দিতে চাইছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র 6 বছর বয়সে বিবাহ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আর 9 বছর বয়সে সংসার শুরু করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হে শিক্ষিত সমাজ, তোমার হেডমাস্টারের মাথায় তোমরা ছবিটা টাঙ্গিয়ে রাখো, তার জন্ম দিবস পালন করো, তার মৃত দিবস পালন করো। তিনি যেদিনে বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর, 8 ইয়ার্স। আমাদের কোনো অভিযোগ নাই। 1 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। সব থেকে কম বয়সী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি যেদিনে বিবাহ করেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। শুধু তাই নয়, দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি যেদিনে বিবাহ করেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 6 বছর, 6 ইয়ার্স। এরা মনীষী। শিবনাথ শাস্ত্রী যেদিনে বিবাহ করেন, ওনার স্ত্রীর বয়স ছিল 10 বছর। রাজনারায়ণ বসু তিনি যেদিনে বিবাহ করেন, তিনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। যতীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেন 8 বছর বয়স ছিল। এরপরেও যে হারামের আওলাদরা রাসূলকে বলছে বালাৎকারী, সেই হারামের আওলাদ দিকে বলছে একবার এই লোকগুলোকে বালাৎকারী বলে দেখাও। আমরা বলবো না, আমাদের বলার অধিকার নাই, আমাদের অভিযোগও নাই যে কেন রবীন্দ্রনাথ ঠাকুর 11 বছরের একটা মহিলাকে বিবাহ করলেন, একটা বাচ্চাকে বিয়ে করলেন। কেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 5 বছরের একটা মহিলাকে বিবাহ করলেন, এটা আমাদের অভিযোগ নাই। তিনারা মনীষী, তিনারা যে যুগটাই করেছেন, সেই যুগটা ওই যুগই ছিল। আজকে আমাদের জন্য কি বলছে? মুসলমান 10-10 बच्चा पैदा करते, इसके ऊपर रोक लगनी चाहिए। पार्लियामेंटे बिल आना হচ্ছে যে 2 से ज्यादा बच्चा नहीं होगा, उससे ज्यादा जिनके बच्चे होंगे उनको सरकार से कुछ नहीं मिलेंगे।
আমি মেনে নিলাম, তাইলে এই আইনটা চালু করো। অথচ আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রীজি, তিনারা হচ্ছেন 6 ভাই। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি, তিনারা 7টা ভাই। বিজেপির আর একজন নেতা, তার নাম হচ্ছে তগড়িয়া, তারা 10টা ভাই। অথচ দোষ হচ্ছে ইয়াসিনের, দোষ হচ্ছে এই মৌলবীদের। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তেনারা কটা ভাই বোন জানেন? কটা? 14টা। কটা বললাম? 14টা ভাই বোন। তারপরেও ইয়াসিনের বাপের দোষ, তারপরে এই মৌলবীর দোষ, তারপরেও এই সভাপতির দোষ। এরা কেন বাচ্চা পয়দা করছে? যেমন আমাদের এখন নিয়ম উঠেছে, ভালো করে চাকরি পাবো তারপরে বিয়ে করব। নিয়ে 37 বছরে চাকরি পেয়েছে, 38-39 বছরে বিয়ে হলো, বিয়ে করেছে, এরপর 40 বছরে একটা বেটা হয়েছে। বেটার বয়স 3 বছর, 40 আর 3 কত? 43। বাজারে দেখা হয়েছে ওমরপুরে। সালাম আলাইকুম হুজুর, ভালো আছে? ভালো। ছেলে পিলে হলো ভাই, বিয়ে শাদী করলে? হ্যাঁ, একটাই বেটা। আমি বললাম আর লিবে না? না হুজুর, এই একটাকে ইঞ্জিনিয়ার করবো। লিবি নাকি? তো তার হবে না বে, 45-এর পরে তো গোডাউন খালি। আর আমরা মৌলবীরা অল্প বয়সে রাসূলের সুন্নত, উপযুক্ত বয়সে বিবাহ করে। এই সুন্নতটা যতগুলো নবী আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীর সুন্নত হচ্ছে একটা, সেটা হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করে নাও। 25 বছর বয়স হয়েছে, বিবাহ করে নাও। তোমার 24 বছর বয়স হয়েছে, বিবাহ করে নাও। আমাদের দেশের কিছু মা বাপ আছে নির্বোধ, তারা কি বলে জানেন? ছেলে নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিয়ে দেবো। ওই ছেলে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে বিয়ের পরে ওর আর কিচ্ছু থাকবে না, দিয়ে স্ত্রী পরকীয়ায় লিপ্ত, সে বিপদে। আরে আপনাকে মুর্শিদাবাদ জেলার কথা বলছি, এক ভদ্র মহিলা ফোন করে বলছে, হুজুর আমার মা বাপের কথায় আমি বিয়ে করেছি, আজকে এমন পরিস্থিতি, আমার স্বামী আমার সাথে মিলামিশা করতে পারে না, আমি কি এই কাজ করতে পারি? আমার স্বামী থাকবে, আমি তার সব খিদমত করব, আমি অন্য পুরুষের সঙ্গে আমার শখ মিটাবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি বললাম, তুমি যদি আমার সামনে থাকতে তোমার শ্বাস নালীটা উকুড়ে দিতাম। ইসলাম বলছে, শরীয়ত বলছে, যদি তোমার স্বামী তোমার যৌবন খিদা মিটাতে না পারে, তুমি জিনার রাস্তায় যেতে পারো না, তার সঙ্গে খোলা তালাক নাও, তার সঙ্গে ডিভোর্স নিয়ে নাও, অন্য স্বামী গ্রহণ করো। ইসলামে জিনা করার রাস্তা কোথাও নাই। অথচ মুসলমান জিনার রাস্তা ইখতিয়ার করছে। কেন? তার কারণ একটাই, যতগুলো যুবক এই মোবাইল ইউজ করছেন। আমি আমার পড়ার জীবনে মোবাইলই জানতাম না। যেদিনে গুজরাট গেছি, জানেন 3 দিন খালি কেঁদেছি। খানা খেতে বসতাম, কড়ি খিচড়ি দেখে মনে হচ্ছে ছোট ছেলের পায়খানা। হ্যাঁ, কড়ি খিচড়ি এটা ফেমাস খাবার গুজরাটিদের। তো বসে কাঁদতাম। তারপরে দেখলাম উপায় তো নাই, পড়াশোনা করতে হবে, ওটাকে পুষালাম, আস্তে আস্তে খাওয়া শিখলাম। চোখের পানি পড়েছে। বিশ্বাস করুন, 3টে বৎসর হাফেজ হয়েছি, 3 বৎসর ভুলে গেছি বাম্মা, পরিবার ভুলে গেছি। তারপরে এই জায়গায় পৌঁছেছি। আমি যখন উত্তরপ্রদেশে পড়াশোনা করি, লখনৌ ইরফানিয়ায়, তখন আমি মা বাপ চিনতাম না পড়ার জীবনে। আমার কোনো আত্মীয় বাড়ি আমার পড়ার জীবনে যাইনি। আজও আমার যাবার শখ নেই। আপদ বিপদ হলে আমি দাঁড়াই পাশে। বাকি আত্মীয় বাড়িতে গিয়ে 3 দিন ঘুরবো, 4 দিন ঘুরবো, শ্বশুর বাড়িতে 5 দিন থাকবো, এই সিস্টেম আমার কাছে নেই। আমার কাছে হচ্ছে কর্ম, মাদ্রাসা, মসজিদ। আমার দ্বারা কটা মানুষের খিদমত হবে, আমি কার খিদমত করতে পারবো সমাজে? গরিবের, এতিমের, মিসকিনের, আমার পাশের লোকের। আমার ভাই কোনো আলেম আছে, তাদের কি করে আমি পাশে দাঁড়াবো, এই চিন্তাধারায় থাকি। আমি রাত্রে জলসা করে যাই, ফজরের পরে ক্লাস করি, 2 ঘন্টা ঘুমোই, 2 ঘন্টা। এখন আমি গাড়ি চাপবো, শুয়ে পড়বো গাড়িতে, যেতে যেতে যতটুকু ঘুম হবে আমার। ফজরের সময় মাদ্রাসা ঢুকি, মাদ্রাসা থেকে 50 মিটারের ভেতর আমার বাড়ি, আমি মাদ্রাসায় শুয়ে পড়ি, যাতে মাদ্রাসার হক আদায় হয়। একটা আলেমের ব্যাপারে আপনার জানা নাই, এই মৌলবি ফজরের পরে গোটা কওমের জন্য দোয়া করে, আর গোটা কওম
চায়ের দোকানে বসে ইমামের সমালোচনা করে। আপনার জানা আছে একটা মৌলবি আপনার জন্য কত দোয়া করে? আপনার জানা নাই। আমরা সব সময় দোয়া করি, আল্লাহ তুমি কওমের মুসলমানকে হেফাজত করো বেঈমান কাফেরের হাত থেকে। অথচ আপনি তার আখলাককে নিয়ে এসেছেন। আপনি বলুন যে আজকে মুসলমান না লটারি ছাড়তে পারছে, না মদ, না বেঈমান কাফেরদের আখলাক। তারা ঠান্ডা মাথায় আপনাকে দিয়ে জিনা করাচ্ছে। আপনার জানা আছে? তা না হলে মুসলমান কি করে 25শে ডিসেম্বর পালন করতে পারে? তা না হলে মুসলমান কি করে জানুয়ারি মাসে ফিস্ট করতে পারে? যদি ফিস্ট করা জায়েজ হতো, আপনি বলুন মুহররমের মাসের ফজিলত কোরআনে এসছে না আসেনি? হাদিসে কোরআনে কথা বলেন। মুহররম মাস প্রথম মাস, আরবি মাস, সেই মাসে ফিস্টি নাই। আমরা মৌলবীরা ফিস্টি করতে বলিনি। আর তুমি বেঈমান কাফেরের আখলাক মানবে। কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুব মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। বেঈমান কাফেররা কিভাবে মাথায় চেপে বসেছে, আপনার ঠান্ডা মাথায় ইমানকে নষ্ট করছে। আপনি দেখুন, আপনি যদি মুর্শিদাবাদের সব থেকে দামি নার্সভূমে যান, আপনাকে আপনার ড্রেসে ঢুকতে হবে না, তাদের ইউনিফর্মে। কথা বলে না? এই যে স্কুলটাই ছিলাম, স্কুলের ইউনিফর্ম আছে না নাই? কথা বলেন। বিনা ইউনিফর্মে কেউ যেতে পাবে না। ইউনিফর্ম পরে এসো। আপনি যেখানে যাবেন ইউনিফর্ম আছে, তাদের আইন মোতাবিক, তাদের কানুন মোতাবিক, রেজুলেশন মোতাবিক তাদের ইউনিফর্ম আছে। অথচ একটা মুসলমান আল্লাহর ঘরে যায়, তার কোনো ইউনিফর্ম নাই। ইউনিফর্ম মানে বুঝতে পাচ্ছেন? এই মৌলবিগুলো খ্যাপা হয়ে যায়নি লম্বা জামা পরছে। এই লম্বা জামাই কতটা ইমান বাঁচে বুঝিয়ে দিই। আমি গত বছরে মুম্বাই যাচ্ছিলাম, আমার জলসা শেষ হয়ে গেলি আমি এই বছরও যাব। মে মাসে আমি মুম্বাই চলে যাই, 10 দিন থাকি, আরাম করি। আমার ভাই আছে, তার কাছে থাকি, ঘুরি টুরি, একটু রেস্ট নিয়ে তারপরে আসি। মাদ্রাসারও কিছু কাজ করি। তো আমি কলকাতায় এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, লাইনে সকালবেলায় 8:30টার সময় বোর্ডিং পাস করাচ্ছি। আমার সামনে একটা বিহারি ছেলে দাঁড়িয়েছে, মুসলিমদের। তো সে এমন একটা প্যান্ট পরেছে, পেছন থেকে দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি বললাম ভাইয়া থোড়া উপর করো না, তো পিছে সব গড়বড়ি হয়ে যায়গে। সে বললে হজরত ये ডিজাইন है। মানে সালা ऐसा भी ডিজাইন का पैंट निकल चुका है। ওটা ডিজাইন। আমি মনে মনে ভাবলাম, এই ছেলে যদি এই প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে ঢুকে, এই প্যান্ট আর গেঞ্জি পরে, সে যখন সিজদায় যাবে পেছনেতে থাকবে, তার আর নামাজ হবে? সে তো গোটায় আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ। কথাটা বুঝতে পারেননি? হারাম। ওই জন্য ইউনিফর্ম। আপনি প্যান্ট পরেছেন নিচে, খালি আপনি চাকরি করেন, কোন অফিসে, কোন ব্যাংকে, কোন আদালতে চাকরি করেন, আপনি খালি নামাজ পড়ার সময় ব্যাগ থেকে পাঞ্জাবিটা বার করে নামাজটা পড়ে নিলেন। আপনি সিজদায় গেলে যদি প্যান্টটা নেমে যায় অসুবিধা হবে না। আপনি যদি সিজদায় যান, আপনার গেঞ্জিটা উপর দিকে উঠে গেলে অসুবিধা নেই, যেহেতু আপনার পাঞ্জাবি আছে, ইউনিফর্ম আছে। এই লম্বা জামার দ্বারা ইজ্জত থাকা হয়। আমার অনেক মুসলমান ভাই জানে না, এই গরমের দিনে দেখবেন কিছু মুসলিম যুবক আছে খালি গায়ে তেল মেখে গন্ডারের মতো ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই? সম্পূর্ণ হারাম, ঘুরবেন না। আপনার যেমন শুনেলেন, একটা মহিলার শরীর থেকে যেমন একটা পুরুষের ব্রেনে আঘাত হানে, জিনার একটা ওয়াসওয়াসা আসে, আকর্ষণ আসে, একটা পুরুষের শরীর দেখে একটা মহিলার মনেতেও ওই ধরনেরই ওয়াসওয়াসা আসে। ওই জন্যে জীবনে নয়। আমার একজন উস্তাদে মোহতারাম কারি সানাউল্লাহ ভাগলপুরি, গুজরাটে, তো মারাত্মক কিরাত পড়েন, ইউটিউবে সার্চ করলে পাবেন, কারি সানাউল্লাহ ভাগলপুরি, দারুণ কোরআন পড়েন। আমি ওনার কাছে রেওয়ায়েতে হাফস পড়তাম গুজরাটে। তো প্রত্যেক দিন আমার কাজ ছিল ওনার খিদমতের, যে রাতের বেলায় গিয়ে এসার পরে ওই কয়লার আঁচ নিয়ে তিনার গলায় সেঁকে দিতাম। এটা আমার দায়িত্ব ছিল। ভালোবাসতেন খুব। আমার মাদ্রাসাতেও প্রোগ্রামে এসছেন উনি কিরাত পড়ার জন্য। তো আমি যতদিন গেছি 3টে বৎসর, কোনোদিন আমি উনার শরীরের একটা অংশ দেখতে পাইনি। কোনোদিন গোসলখানায় ঢুকতেন জামা পরে, বেরুতেন জামা পরে। এ বড় বড় আলেমদের তরবিয়তে। অথচ মুসলমান বুঝে না, বেঈমান। বুখারী শরীফের হাদিসে আছে, পুরুষ টাকনুর ওপরে কাপড় পরবে, তা না হলে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে যাবে। বেঈমান কাফেররা যতগুলো প্যান্ট তৈরি করেছে সব টাকনুর নিচে।
একটা যুবক রাস্তায় যাচ্ছে, কুকুরের গু, শুয়োরের গু সব ঝিটি নিয়ে মসজিদে ঢুকছে, আর যখন উজু করছে তখন গুটি নিচ্ছে। বেঈমান কাফেররা রাসূলের হাদিস তার বিরুদ্ধে কাজ করলো। মহিলারা টাকনুর নিচে কাপড় পরবে, আপনি দেখুন সব মেয়েরা এইখানে কাপড় পরছে, এইখানে সালোয়ার গুলো। অনেক মেয়ে আবার পায়েতে সুতো বেঁধেছে, কালো সুতো। এইটা কেন বেঁধেছিস বলে লজর লাগবে না, তো গলায় একটা দড়ি বাঁধ আর মরবি না লো, কে বুঝাবে এদিকে? একদম শিরকের পাপ। আল্লাহ ব্যতীত তুমি ওই সুতোর উপরে, যার সৃষ্টিকর্তা আল্লাহ, তার উপরে তুমি বিশ্বাস রেখেছো, তার উপরে তোমার আকীদা এসছে যে এই সুতোটার দ্বারা আমার জীবন বাঁচবে। হ্যাঁ, তোমার শরীর খারাপ হয়েছে, 11 বার সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে দম করে পান করে দেন, আল্লাহ চাইলে শিফা দান করবে। জোরে বলুন সুবহান। কিন্তু অথচ মুসলমান বেঈমান কাফেররা কত ঠান্ডা মাথায় শুনেলেন আখরি জামানায় ওই বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। আজকে ফিরে আসছে। ভারতের সুপ্রিম কোর্ট ভারতে রায় দিয়ে দিয়েছে পরকীয়া লিগেল। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী লিগেল হিন্দুস্তানে। আপনি আপনার ঈমানকে বাঁচাতে পারবেন না। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাচ্ছে। আখরি জামানায় সমাজে হারাম আওলাদে ভরে যাবে, এটাকে আর রোকা যাবে না। যদি বলেন কেমন করে হারাম আওলাদে ভরে যাবে, আজকে আমি জলসা করতে এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন ইয়াসিন ভাই আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম বলবো না মায়ের? কথা বলেন, বাপের। আমি যদি ইমাম সাহেবকে জিজ্ঞেস করি ভাই শেখ আপনার পরিচয় কি, ইনি বাবার নাম বলবে না মায়ের? বাবার। যদি কারো বাবা মারা যায় তাও বলে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? কথা বলে। বাপ মরে গেলে কেন? আপনাদের এখানে ছাগল নাই? আছে তো। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? সূক্ষ্মভাবে বুঝাচ্ছি, আপনি হাসছেন, এর ভেতরে কত বড় মারাত্মক কথা লুকিয়ে আছে আপনি জানেন না, কত ডেঞ্জার কথা দাঁড়িয়ে আছে আপনি জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইনসানের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। একটা জানোয়ারের, চলুন ইউটিউব খুলে দেখে নেন, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা যদি মনে করে মায়ের পরিচয়ে বাঁচবো, তারা মায়ের পরিচয়ে বাঁচতে পারবে। মায়ের পরিচয় পত্রে থাকবে কেন? মা জিনা করবে, বাপের কোনো অস্তিত্ব থাকবে না, ওই মায়ের পরিচয় ঘুরবে। ইসলামে 4টা বিয়ে করা যায়, জায়েজ না জায়েজ নয়? একটা ঘটনা এসছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা বললে যে হে ইমাম, আপনি তো এত মাসলা মাসাইল বলছেন, আপনি বলুন ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে, কিন্তু মেয়েরা কেন 4টা স্বামী রাখতে পাবে না? স্বামী রাখতে পাবে 4টা? পাবে না। কেন পাবে না বলুন? এই আমাদের দেশের কিছু লোক মনে করে। আচ্ছা আপনারা বলুন, স্টেজে আলেমরা কেউ কথা বলবেন না, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় বইয়ের কাছে ইজাজত লাগবে না? লাগবে না? হ্যাঁ, যে বলছেন লাগবে, আচ্ছা বলুন তো কারো এরকম ভালো বউ আছে রাতের বেলায় বলবেন যে কালকে না আমি আর একটা বিয়ে করব, তো করতে দিবে? তোমাকে চুমু খাবে না, ঝাঁটা করে মারবে? তোমার এই সেন্সটা নাই না। ইজাজত বিবির কাছে লাগবে না, বিবির কাছে ইজাজত লিবার দরকার নাই দ্বিতীয় বিবাহ করার জন্য, বিবির পরামর্শ লিবার দরকার নেই। অনেক মায়েরা মনে মনে করবে আচ্ছা মৌলবীকে আর দাওয়াত দিয়েছি তো বিয়ে করার কথা বলছে, তাই না? আমার মায়েরা না। আর অনেক যুবক মনে মনে করছে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস, কাল কি আমি আর একটা করব, তুইও মার খাবি আমিও খাবো না। বিবির কাছে পারমিশন নয়, যেখানে বাধা আছে সেটা হচ্ছে তোমার নফস, তোমার দিল। যদি মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। যাদের দুটো বউ আছে সে যদি তাহাজ্জুদ গুজার হয়, আর একটা বিবিকে যদি 500 টাকা দামি শাড়ি দেয় আর একটা বিবিকে 400, তার কবরের আযাব কেউ রুখতে পারবে না। নামাজের নেকি সে পাবে, কিন্তু কবরের আযাব তার রুখতে পারবে না। কেউ যদি কাবা ঘরে নামাজ পড়ে আর সে যদি তার বিবিকে দুই করে, দুটো বিবিকে,
কিয়ামতের দিনে আল্লাহর কাছে হাজিরি দিলে সে আটকিয়ে যাবে এই পাপটা করার কারণে। ওই জন্য ইসলাম রুকাওট দিয়েছে। আর আসামের মুখ্যমন্ত্রী বলছে মুসলমান 4 বিবিয়া রাখতে हैं। যুগের ইমামকে জিজ্ঞেস করলে, হে ইমাম আবু হানিফা, আপনি বলুন 4টা বিয়ে কেন, 4টা পুরুষ কেন একটা মহিলা রাখতে পারবে না? তিনি বললেন কাল সকালে এসো, আমি উত্তর দেব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাড়িতে খানা খেতে বসেছেন। তিনার মেয়ে জিজ্ঞেস করছেন, আব্বু আপনি এত পেরেশান, আপনি কোন পেরেশানি আছে আপনার কাছে? আপনার ভাঁজে, আপনার খাওয়ার ধাঁচে বোঝা যাচ্ছে। বললে, মা আমাকে মহিলারা প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি। তিনার মেয়ে বললেন, কাল সকালে আমার কাছে পাঠান, আমি উত্তর দেবো। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। সকালবেলায় মহিলারা এলো, বলে আমার মেয়ের কাছে যাও। রেওয়ায়েতে আছে প্রত্যেকটা মেয়েকে একটা করে কাটোরা ধরালেন, বাটি ধরালেন, আর বললে পর্দার আড়ালে যাও, নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। সমস্ত মহিলারা দুধ বার করলেন, একটা ডিব্বার মধ্যে ঢেলে দিলেন। তারপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, তোমরা নিজের নিজের দুধগুলো বের করে লাও। এরপরে সেই মহিলারা বলল, তুমি একটা পাগল মেয়ে, এগুলো মিক্স হয়ে গেছে। বলে, পাগল আমি নয়, পাগল হচ্ছে তোমরা। একটা ছাগল মাঠে গেলে 5টা পাঁঠা মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে থাকলে 5টা ষাঁড় মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কেরম ফারাক থাকবে না। তোমরা যদি 4টা পুরুষ ব্যবহার করতে চাও, বাচ্চাটা কার, সমাজে দ্বন্দ্ব আর সংশয় দাঁড়িয়ে যাবে। তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে ফারাক থাকবে না। আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। হে আমার শিক্ষিত যুবক, তোমাদের কাছে একটা নাম এসছে জিনা করার, সেটার নাম হচ্ছে রিলেশনশিপ। রিলেশনে থাকবো, আমি ওই মেয়ের সঙ্গে রিলেশনে আছি, আমি তাকে ভালোবাসি। গত 1 মাস আগে একজন বিশ্বের দামি ফুটবলার, যদিও ইউটিউবার ফেসবুক এখানে আছে, ইউটিউবাররা আছে, আমি তার নাম উচ্চারণ করব না, কেন সে চাইলে আমার নামে কেস করতে পারে। সেই ফুটবলার দামি, পৃথিবীর, ভারতের নয়, পৃথিবীর একটা দামি ফুটবলার, তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট। সে ফেসবুকে পোস্ট করেছে, পেটের ছবি দিয়েছে, আমি প্রেগনেন্ট। এই ফুটবলার 2টো নাম চুজ করেছে, একটা মেয়ের একটা ছেলের। ফেসবুকে পোস্ট করলো, মেয়ে হলে এই নাম দেবো, ছেলে হলে এই নাম দেবো। এই তার গার্লফ্রেন্ড দ্বিতীয়বার পোস্ট করছে, এই বাচ্চা তোমার নয়, তোমার সাথে ঝগড়া হওয়ার পরে আমি অন্য পুরুষের সঙ্গে মিলামিশা করেছি, এই বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইগুলোকে এরা জায়েজ করার দেয়, এটার নাম দিয়েছে রিলেশনশিপ। আর কোরআনে আল্লাহ তাআলা মুসলমানকে সাবধান করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। বড় কষ্ট লাগে। আপনারা আসানসোলের নাম শুনেছেন না শুনেন? মুর্শিদাবাদের লোক সব জেলায় আছে। জঙ্গিপুরে একটা জলসায় এসেছিলাম, আমাকে আসানসোলে রাস্তা খরচ দিয়েছিল, চা খাইয়েছিল, ওখানে ব্যবসা করে। বিসমিল্লাহ। ওই আসানসোলে একটা জায়গার নাম হচ্ছে নিয়ামতপুর। নিয়ামতপুর মানে হচ্ছে আল্লাহর নিয়ামত, তাই না? কিন্তু জায়গাটা হচ্ছে নোংরা জায়গা। সেখানে একটা পতিতালয় আছে, লচিপুর নাম। রোডের গায়ে, জানেন, পুরুলিয়া ডিস্ট্রিক্ট যেতে গেলে দামোদরের ডিসেল ঘর ব্রিজ পার করতে গেলে আসানসোলের ভেতর দিয়ে যেতে হয়। আমি খালি ওই দেহ ব্যবসার আড্ডাখানাটাকে কভার করার জন্য হাই রোডে 25 কিলোমিটার রাউন্ড মারি। 2 কিলোমিটারের জন্য আমাকে 25 কিলোমিটার ঘুরতে হয় হাই রোডে, যাতে ওইটা আমার চোখে না পড়ে, আমি যেন কোরআনের উপরে আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ধারে পাশে যেতে নিষেধ করলো। আর মুসলমান তোমার দ্বারা জিনা করাচ্ছে। হে আমার যুবক, এই ইহুদি আর নাসারারা, বেঈমান কাফেররা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো এক একটা জিনার রাস্তা। আজকে পতিতালয়ের থেকেও মারাত্মক জিনা করার জায়গা হচ্ছে এই সমস্ত পার্ক গুলো। আর রাসূলের হাদিস, আখরি জামানায় কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে। এই ভারতের আইনের প্রতি দুঃখ প্রকাশ করে বলছি, এই ভারতবর্ষের মাটিতে একটা মুসলিমদের মেয়ে বোরকা পরে স্কুল কলেজে গেলে তাকে কোর্টেতে কেস লড়তে হয়। আর ভারতবর্ষে এমন একটা দেশ, হাইরে কোর্ট, হাইরে আইন ব্যবস্থা, এয়ারপোর্টে, রেল স্টেশনে ন্যাংটো ঘুরে বেড়ায়।
তাদের জন্য কোট নাই, তারা নাইস, তারা বিউটিফুল, তারা ভদ্র। অথচ একটা মুসলিমদের মেয়ে বোরকা পরে স্কুলে গেলে তাকে কোর্টেতে কেস লড়তে হয়, তার পেছনে জয় শ্রীরামের স্লোগান দেওয়া হয়। অথচ একটা মেয়ে ন্যাংটো ঘুরে বেড়ায়, তার পেছনে কুকুর কুকুর বলে স্লোগান দেয় না। আমাদের দেশের কিছু শিক্ষিত লোক মনে করছে আরে ছোট পোশাক পরাটা মডেলিং। এইটা যদি মডেলিং হয়, সাগর দিঘির যতগুলো কুত্তা আছে তারা হচ্ছে সব থেকে বড় মডেলিং। আপনি অবাক হবেন, পর্দা করা ফরজ না ফরজ নয়? শুধু ফরজই নয়, আল্লাহ রাব্বুল আলামিন একটা সাবধান বানিয়ে দিলেন কোরআনে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। ইমানদারির সঙ্গে বলুন, আপনার দোকান খোলা থাকলে এক্ষুনি ছুটে যান, 1 টাকা দাম একটা চকলেটের, ঠিক কিনা? চকলেটটা খোলা থাকে না প্যাকেটের ভেতরে থাকে? কথা বলেন, প্যাকেটের ভেতরে। এই সমাজের মানুষ একটা চকলেটের মূল্য বুঝলো। চকলেটটা খুলে বিক্রি করলে কিনবেন না, তার কারণ চকলেটের ইজ্জত নষ্ট হয়েছে। তুমি চকলেটের 1 টাকার একটা চকলেট, একটা ট্রফি, তার তুমি ইজ্জত বুঝলে, তাকে প্লাস্টিকের ভেতরে রাখতে হবে। আর হাইরে মুসলমান, হাইরে পৃথিবীর মানুষ, নারীর এত ইজ্জত কোরআনে দেওয়া হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একজন মুশরিকের বিটি, হাতেম তায়ের বিটি খালি মাথায় যাচ্ছে। নবীজি নিচের পাতার পাগড়িটা খুলে হাতেম তায়ের বিটির মাথায় চাপালেন। আল্লাহ নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি আল্লাহর নবী মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি দেখেননি এটা কোন জাতের? আজকে বড় কষ্ট লাগে, আপনার বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, সেই কলা কেউ কিনবে? কথা বলেন কেন? ধুলো পড়েছে, মাছি বসেছে, এই কলা আর কিনা যাবে না। তোমার কাছে একটা কলা যদি ছিলে দেয়, তার ইজ্জত নষ্ট হয়ে যাবে। আর তুমি তোমার মায়ের ইজ্জত বুঝতে পারলে না, তোমার বিটির ইজ্জত বুঝতে পারলে না, তোমার বিবির ইজ্জত বুঝতে পারলে না, তোমার বোনের ইজ্জত বুঝতে পারলে না, যে সে মাথার চুল প্যাট পিট খুলে ঘুরে বেড়াবে। এটাই ইজ্জত? এটাই আমাদের তারবিয়ত? না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেদিনে পর্দা ফরজ হয়েছে, নবীর এবং সাহাবীর বিবিরা নিজের হুজরাখানা থেকে আর একটা পায়ের নখ পর্যন্ত বের করেনি। এইটাই হচ্ছে সহিহ হাদিস। আজকে বড় কষ্ট লাগে, আপনি বলছেন, মৌলবীরা বলছে বাজারে নিয়ে যাওয়া যাবে না। আপনি নিজের বিবিকে বাজারে ঠেলে দিয়েছেন। আমি একটা সূক্ষ্মভাবে বুঝাচ্ছি। আপনি মসজিদে নামাজ পড়লেন, বললেন আমি ইমানদার ব্যক্তি, ফজরের নামাজ পড়ে বিবিকে নিয়ে সাগরদিঘি বাজারে যাবেন, জঙ্গিপুরে ডাক্তার দেখাতে যাবেন, পেছনে বিবি বসে আছে, আপনি সামনে ফুল হাত শার্ট ফুল প্যান্ট, আর পেছনে বউ বসে আছে, বউয়ের পেটু বেরিয়ে আছে, পিটু বেরিয়ে আছে, আর মাথাও খোলা আছে। আপনি মুমিন বলে কি করে দাবি করলেন? ইমানদারির সঙ্গে আরো সূক্ষ্মভাবে বুঝাচ্ছি পর্দাটা। ইনি আর আমি বন্ধু, অন্তরের বন্ধু। আচ্ছা, অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না? মাজাক হয়। আমি যদি মাজাক করে বলি, ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? কথা বলে না? ছিন্ন হবে। কেন? একটা বন্ধু, আপনি সম্পর্ক ছিন্ন করলেন শুধুমাত্র তোমাকে ইয়ার্কি করে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত। তোমার লজ্জা হলো আমার বিবির জন্য এত বড় কথা বললি, অথচ তোমার বিবি বাজারে একটা পর পুরুষ বসে আছে, তার কাছে নিজের মুখে ডাইরেক্ট গিয়ে বলছে, দাদা আমার একটা 34 সাইজের ব্লাউজ দাও। তখন তোকে লজ্জা লাগে না? কথা বুঝাতে পারলাম? গুদা বাংলায় বায়ান করছি। এটা যদি আপনার বুঝে না আসে, কিয়ামতের দিনে আপনি দাঁড়াতে পারবেন না। সেই পুরুষটাই হচ্ছে দাইয়ুস পুরুষ। আর দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না যারা নিজেদের বিবিদিকে বাজারে ঠেলে দেয় আর নিজেরা চায়ের দোকানে বসে আড্ডা মারে। হারামখোর চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারছে, বউ বলছে আমার ব্লাউজ শাড়ি আনতে হতো, একটু অটো করে চলে যা, নিয়ে আয়। তো তুই হারামখোরের বউ পালাবে না, তা মৌলবীর বউ পালাবে? কষ্টটা তো ওই জায়গায়। আরে রমজান মাসে কটা জলসা করি। আমার গত বছর 25-এ রমজান জলসা ছিল বহরমপুরের কাছে, ভাকুড়ি মোড়ের কাছে কাঁটা বাগান বলে এক জায়গায়। তো বেলডাঙ্গায় একজন আমার বন্ধু মানুষ আছেন, জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক। আমি বললাম, ভাই আপনার কাছে ইফতারি করব। বললে হুজুর আসুন। ইফতারি করলাম, বললাম কেনাকাটা তো হয়নি, সময় পাইনি, খালি রমজান মাসে আদায়।
তো আজকে আবার জলসা তো বেলডাঙ্গাই জামা কাপড় কিনেলি। আমি বললাম কোন দোকানে যাব? বললো ওই দিকে একটা বড় দোকান আছে। নামাজ পড়ে মগরিবের গেলাম, ঢুকি দেখছি সব খালা, আমি একা খালি খালু। আমি বললাম আল্লাহ কি ফেরে পড়লাম। তো দোকানি বলছে হুজুর দাঁড়ান দাঁড়ান। আমি লজ্জায় ঢুকে কোন রকম আমার ছোট মেয়ের জন্য একটা কাপড় কিনে নিয়ে বেরিয়ে গেলাম। লজ্জা লাগলো, দুঃখ লাগলো, হাই রে।